যে যুবক তার চোখের সামনে অন্যায় সহ্য করতে পারবে না, আমি সেই যুবক দেখতে চাই যে তার সামনে ইয়াবা গাঁজা বিক্রি হতে দেখতে পারবে না। আমি এরকম যুবক দেখতে চাই তার সামনে যত বড় অন্যায় হোক, তার সামনে যত বড় অবিচার হোক, সেটাই শিবচরের যত বড় ব্যক্তিত্ব করুক, আমি মুহাম্মদ বিন কাসেম আর খালিদ বিন ওয়ালিদের সেই যুবকের ভূমিকা দেখতে চাই। সে ব্যক্তি থেকে কথা বলবে না, যত বড় অন্যায় করুক তার প্রতিবাদে তার ভিতরে আগুন জ্বলে উঠবে, আগুন জ্বলে উঠবে। বলো ঠিক কিনা? আমি শিবচরের সেই যুবকের স্বপ্ন দেখি। আমি এই শিবচরের মাটিতে আগামীতে তাদেরকে দেখতে চাই। আমি ওই যুবকদেরকে দেখতে চাই যারা নিজেদের জীবনটাকে একটা হেলা খেলা মনে করে। তারা মনে করে আমার জীবনটা ইয়াবা খেতে খেতে এই এক সামান্য আনন্দ নিয়ে শেষ হয়ে যাবে। এই যুবক মনে করে গাঁজা খেতে খেতে আমার জীবনের সামান্যটুকু, যতটুকু গাঁজা খাওয়ার পরে যতটুকু অনুভূতি পাই, এটাই হচ্ছে জীবন। এ মনে করে এখান থেকে বিদেশ চলে গেলে এটাই হচ্ছে জীবন। না 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 না, এ যুবক, এটার নাম জীবন না। জীবন তো ওইটার নাম যখন তুমি ইসলামের জন্য তোমার বুককে টাঙিয়ে দিবে, যখন আল্লাহর দ্বীনের জন্য তোমার বুককে তুমি টাঙিয়ে দিবে, অন্যায় অবিচারের বিরুদ্ধে যখন তোমার সিনাকে তুমি লাগিয়ে দিবে, ওইটার নাম হচ্ছে জীবন। আর ওইটার নামই হচ্ছে জীবন, আর ওইটার নামই হচ্ছে জীবন থাকবে। এজন্য আসো, তোমাদেরকে নিয়ে মানুষ খেলা করছে। যেটা আমার সবচেয়ে বেশি কষ্ট হয়, মানুষ দিয়ে কুত্তা বিলাই পাওয়া যায়, মানুষ দিয়ে কুত্তার বিলাই পাওয়া যায়। কাঁটাবনে যাও, টাকা দিয়ে বিদেশি কুকুর কিনতে পারবা। কাঁটাবনে যাও, দেখবা রাস্তার এক পাশে কুকুর, কুকুর, বিদেশি কুকুর, পার্সিয়ান ক্যাট, কবুতর থেকে শুরু করে সব কিছু টাকার বিনিময়ে কুত্তা বিলাই সেখানে কেনা যায়। কিন্তু আল্লাহর কসম করে বলছি, গোটা বাংলায়, গোটা বাংলার মানুষদেরকে শুনিয়ে বলতে চাই, গোটা বাংলার যুবকদেরকে শুনিয়ে বলতে চাই, টাকা দিয়ে মানুষ কেনা যায় না, টাকা দিয়ে মানুষের মাথা কেনা যায় না, টাকা দিয়ে মানুষের ব্যক্তিত্ব কিনা যায় না, টাকা দিয়ে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কিনা যায় না, টাকা দিয়ে কুত্তা বিলাই কেনা যাবে, কিন্তু আগামীর বাংলাদেশে টাকা দিয়ে কোনো মানুষ কেনা যাবে না। যুবকদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, তোমরা নিজেদের অস্তিত্বের দিকে তাকাও, সে আয়নার দিকে গিয়ে তাকাও, তোমার কপালের দিকে তাকাও, তোমার হাতের দিকে তাকাও, তোমার পায়ের দিকে তাকাও, তোমার গোটা শরীরের দিকে তাকিয়ে দেখো। তুমি তো সেই যুবক যে একা দাঁড়িয়ে সব কিছু ভেঙে চুরমার করে দিতে পারবা, যে একা দাঁড়িয়ে সমাজ পরিবর্তন করতে পারবা, যে একা দাঁড়িয়ে রাষ্ট্র পরিবর্তন করতে পারবা, যে একা দাঁড়িয়ে সমস্ত অন্যায় অবিচারকে ভাসিয়ে দিতে পারবা। তোমাকে কেন টাকার মাধ্যমে কিনে নিয়ে যায়? তুমি কেন অন্যায়ের পিছনে গিয়ে স্লোগান দাও? আমি তোমাকে বলতে চাই, তোমার আমার পিছনে আসার দরকার নাই, তোমার আমার সাথে এসে স্লোগান দেওয়ার দরকার নাই। আমি শুধু তোমাকে এতটুকু বলতে চাই, কেন 500 টাকায় তোমাকে পাওয়া যায়, কেন 1 লিটার তেলে তোমাকে পাওয়া যায়, কেন 1000 টাকায় তোমাকে পাওয়া যায়? এ যুবক, তুমি তো মুহাম্মদ বিন কাসেমের সৈনিক, তুমি তো মুহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি, তুমি তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তুমি তো হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন, হযরতে ওমরের সৈনিক, তার উত্তরসূরি। তোমাকে কেন 500 টাকা দিয়ে কিনে নিবে? তোমাকে কেন 1000 টাকা দিয়ে একজন খারাপ মানুষের তুমি স্লোগান দিবা, একজন অন্যায়কারীর বিরুদ্ধে দাঁড়িয়ে তার স্লোগান দিবা? এটা কুত্তা বিলাই দিয়ে করা যাবে, এটা মানুষ দিয়ে করা যেতে পারে না। ও বন্ধু আমার, শুধু কথাগুলো তোমাদেরকে বলে যাচ্ছি, বয়ান অনেক শুনবা, আগেই বলেছি। তোমাদেরকে একটু সচেতন করতে চাই, তোমাদেরকে একটু তোমাদের গৌরবটি তোমাদেরকে ফিরিয়ে আনিয়ে দিতে চাই, তোমাদের ঐতিহ্য তোমাদের হাতে তুলে ধরতে চাই, তোমার পরিচয় তোমার সামনে তুলে ধরতে চাই। তুমি আজকে গিয়ে একটি সেজদা দাও, আর তোমার সামনে যদি 70 বছরের সেই মুরব্বী সেজদা দিবে, আল্লাহর কসমে যুবক, রব্বে কায়নাতের কসম করে বলছি, তোমার যে সেজদা পড়বে, তোমার পাপে যে 70 বছরের মুরব্বীর সেজদা পড়বে, আল্লাহর কাছে ওই মুরব্বীর সেজদার থেকে তোমার সেজদার দাম বেশি, তোমার মাকাম আল্লাহর কাছে বেশি, তোমার সম্মান আল্লাহর কাছে বেশি। তাহলে তুমি কেন, তোমাকে কেন 500 টাকায় কিনবে? নিজের গৌরবকে ফিরে আনো। এজন্য বলতে চাই, আগামীর সমাজ ব্যবস্থা আমাদের হাতে, আমরা যা করব আগামীতে তাই হবে, আমরা যাকে বসাবো আগামীতে সেই বসবে। তাহলে কেন না আমরা এরকম এক সমাজ আনতে চাই? আমি ওই সমাজ দেখতে চাই হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন যিনি ছিলেন, যিনি শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী
প্রেসিডেন্ট ছিলেন না, যিনি শুধু 56,000 বর্গ মাইলের লিডার ছিলেন না, যিনি শুধু ভারতবর্ষের লিডার ছিলেন না, যিনি আফ্রিকা থেকে, ইউরোপ থেকে শুরু করে আফ্রিকা, আফ্রিকা থেকে শুরু করে হিন্দুস্তান, হিন্দুস্তান থেকে শুরু করে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, যার এক আঙ্গুলের ইশারায় নড়েছে, যার আওয়াজে ইউরোপিয়ানরা ভয় পেয়েছে, যার আওয়াজে সাদা চামড়াওয়ালারা ভয় পেয়েছে, যার আওয়াজে কালো মানুষরা ভয় পেয়েছে, যার আওয়াজে গোটা পৃথিবী একাত্রিত হয়ে যেত। আসো তোমাকে তার রাজত্বের ছোট্ট একটি বর্ণনা দিই। জানো তার রাজত্ব কেমন ছিল? তার রাজত্ব ছিল এত বড় ব্যক্তিত্ব হওয়া সত্ত্বে, এত বড় পৃথিবীর লিডার হওয়া